a bounce back India. What a match. What a games. Unbelievable performance India. Assalamu alaikum. Totally unlucky South Africa. Yesterday তৃতীয় ওডিআই ম্যাচ ইন্ডিয়া উইথ সাউথ আফ্রিকার শেষ হয়ে গেছে, আপনারা দেখেছেন, রেজাল্ট জানেন, কিন্তু কাহিনীটা এই জায়গায় শেষ হয়নি। বাবুমা বাবুমা 67 বলে যে 48 রানের ইনিংসটা সাউথ আফ্রিকার একটু ভোগাইছে, কিন্তু বাবুমা কি করবে, উইকেট গুলো টপটপ পড়ে গেছে, ঠিক আছে। আর ডিককের 89 বলে যে 106 রানের একটা ইনিংস, এটাও সাউথ আফ্রিকার বাঁচাতে পারেনি। 270 রান ইন্ডিয়ার গ্রাউন্ডে, ইন্ডিয়ার কাছে আপনি যদি ছুড়ে দেন আর সেকেন্ড ব্যাটিং দিয়ে, এটা কখনো সম্ভব না ইন্ডিয়ার আটকানো। আর আপনারা সবাই জানেন, যারা ওয়ার্ল্ড ক্রিকেট ফলো করেন, ওয়ার্ল্ড ক্রিকেটে ভালোবাসেন, ঠিক আছে, ইন্ডিয়ার সেকেন্ড ব্যাটিং এ তারা কখনো হারতে চায় না। তারা রান চেঞ্জ তাড়া করার মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান ইন্ডিয়া, ঠিক আছে। তো একটা জিনিস আপনারা জানেন, সে ইন্ডিয়ার 270 রান টার্গেট মাত্র 50 ওভারে, যেটা 20 ওভারের রান বর্তমানের জন্য, ঠিক আছে। কারণ ইন্ডিয়া দুইটা বারই ব্যাট করেছে, 350+ রান করেছে। আর কোহলি যে ফর্মে রয়েছে ভাই, জয়সাল কাম ব্যাক করে 121 বলে 114 রানের মতো নট আউট, ঠিক আছে। বিরাট কোহলি 45 বলে 65 রানের T20 একটা ইনিংস, রোহিত শর্মার 73 বলে 76 রানের ইনিংস। তো টোটালি মিলে মানে সাউথ আফ্রিকারে পাত্তাই দিনই, সাউথ আফ্রিকারে মনে করেন যে একদম পাগল বানায় ফেলাইছে। সেই পাগলে সাউথ আফ্রিকা বুঝতেই পারেনি, কিন্তু ডিকক হ্যাঁ ফর্মে ফিরে আসে, কাম ব্যাক করেছে। কিন্তু একটা জিনিস কি জানেন, যে সাউথ আফ্রিকা উইথ ইন্ডিয়ার 3 ম্যাচের সিরিজই মজে না, ম্যাক্সিমাম 5 ম্যাচের ওডিআই ম্যাচ হতো, তাই নিয়ে খেলা মস্ত সেকেন্ড। এরপর চলতো ওডিআই ম্যাচ সাউথ আফ্রিকা জিততো, মানে পঞ্চমটা যাই রেজাল্ট বেরোতো যে সিরিজ কে জিতবে, ঠিক আছে। টোটালি একটা জিনিস, সাউথ আফ্রিকা টোটালি আনলাকি। টেস্ট সিরিজ সাউথ আফ্রিকা জিতেছে 2-0-তে, ওডিআইতে 2-1। এরপরে T20 5 ম্যাচের, ঠিক আছে। এই জায়গা হবে ফাইট সাউথ আফ্রিকা উইথ ইন্ডিয়ার। আর ইন্ডিয়ার ঘরের মাঠে তো ইন্ডিয়ার জন্য সবসময় দর্শক ফেভারিট থাকে, সাপোর্টাররা যে সাপোর্ট দেয়, তারপরে নিজেরা মন দিয়ে ক্রিকেট খেলতে পারে,